এখানে আলু মানে বড় বড় আলুগুলো আমি এরকম দুভাগ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে দুভাগ করে নিয়েছি। আর এগুলোকে আবার আমাকে কাটতে হবে, তো মানে মানে সাইডগুলো আমি মানে বোঝাচ্ছি, এইভাবে কেটে নেব, মানে যাতে এরকম বসানো যায়। আর একটু জাস্ট একটা শেপে আনার জন্য এরকমভাবে মানে বুঝে, সবটাই যে পুরো ভালো মতো একদম একই রকম কাটতে হবে এরকম না, একটা জাস্ট শেপ, একটা হালকা শেপ আনার জন্য এই এরকম জাস্ট এগুলো সবগুলো আমি কেটে নেব। তার আগে আমি দেখিয়ে দিই যে এই মাঝখান থেকে, এটা যেহেতু আমি স্টাফ পটেটো বানাবো, একটু এইভাবে স্টাফ পটেটো বানাবো বলে আমি আলুগুলোকে কিন্তু একদম রেডি করে রাখলাম। এই আলুগুলো বেরিয়েছে, এগুলোকে কিন্তু আমি কাজে লাগাবো। ভেজে নেব যাতে পরে প্রবলেম না হয়, খাবার সময় সুন্দর করে যেন সেদ্ধ হয়ে যায়, মানে সেরকমভাবেই আর কি ভাজাটা করতে হবে। একটু জাস্ট সুন্দর করে চারিদিকটা উল্টে দেব। জিনিসগুলো দেখছো, এই জিনিসগুলোকে আমি এবার একটু চপ করে নেব, অবস্থাতেই নামিয়ে নেব, বেশি ভাজবো না, তাহলে মুড়িয়ে যেতে পারে, তাহলে কিন্তু আর পুরগুলো আমি ভরতে পারবো না। তো চলো নেক্সট স্টেপ দেখাই। নেক্সট স্টেপে যে আলুগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি ফ্রাই করব। এটা ফ্রাই হতে দেবো, আর এটা কিন্তু অনেকটা মজে যাবে। তোমরা কিন্তু স্টাফ মানে তোমরা যা খুশি দিতে পারো, তোমাদের যা ইচ্ছা, কিন্তু আমি নিরামিষ করছি আর আমি এইভাবেই বানাচ্ছি, আর আমি যেইভাবে বানাচ্ছি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। ফ্রুটসগুলো করে নিয়েছি, আর এখানে হচ্ছে কিশমিশগুলোকে আমি কেটে নিয়েছি। এই আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, কিন্তু এই অবস্থায় ছেড়ে দেবো, বেশি আর কিন্তু ভাজবো না, আর বেশি সেদ্ধ ফেদ্ধ হওয়ার দরকার নেই, কারণ এই একটু ক্রাঞ্চিনেসটাই আমার লাগবে। আর এর মধ্যে বা যেটা আমি দেবো সেটা হচ্ছে ছানা, তোমরা পনিরও দিতে পারো। দিয়ে দেবো কয়েকটা লঙ্কা কুচি, ব্যবহার করছি কিছুটা আদা গুঁড়ো। খুব সুন্দর চাপটা তৈরি হয়ে যাচ্ছে, দেখো। আমি দেবো অল্প একটু গুঁড়ো দুধ, একদম অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, আমি দেবো খুব সামান্য। আর এর সাথে দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো, দেবো হচ্ছে প্রয়োজন অনুসারে নুন, কিন্তু আগে দেওয়া হয়নি, হচ্ছে চিনি। যেহেতু নিরামিষ তরকারি, একটু ভেতরে স্টাফটা মিষ্টি মিষ্টি হলে আর বাইরের গ্রেভিটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর কি, ওই কারণে খুব সুন্দর করে আমি নেড়ে নেবো, এটা নেড়ে নিয়ে নামিয়ে নেবো। এটাকে আমি ঠান্ডা হলে তারপর আমি কিন্তু পুরটা ভরবো। ঠিক আছে, এখন এটা ঠান্ডা হোক। নেক্সট পুরগুলো ভালো করে আমি ভরে নিই, বেশ সুন্দর ঠেসে ঠেসে পুরগুলো আমি ভরে নেব। এই যে কিশমিশগুলো দিচ্ছি, এগুলো সবই অপশনাল, মানে একটু সাজিয়ে দিতে, খাওয়াতে আর কি ভালো লাগে, ওই কারণে, দেখতেও ভালো লাগে, ওই কারণেই দিচ্ছি। এগুলো সবই অপশনাল, এর বদলে আপনারা এর মধ্যে কেসারও দিতে পারেন, তো আমি এইভাবে দিচ্ছি। রেডি করে রাখলাম। গ্রেভি বানানোর জন্য আমি যেই কড়াইটার মধ্যে রান্না করছিলাম সেই কড়াইটার মধ্যে কিন্তু আমি কিছুটা জল দিয়ে দিয়েছি গরম হতে। তো এই জলটা গরম হোক, তারপর আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই জলটার মধ্যে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। জলটা ফুটে গিয়েছিল, এর মধ্যে আমি যেই মানে স্টাফটা আর কি, যেই মানে পুরটা আমি তৈরি করেছিলাম, সেই পুরটা কিছুটা বেঁচে গিয়েছিল, তো আমি ওইটুকুনি ভিডিও করতে আমি একদম ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমি মুখে বলে দিচ্ছি। তো এই স্টাফটা, তার সাথে আরও কিছুটা কাজু বাদাম,
একটু পোস্ত, আর হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু না। এই জিনিসগুলো আমি এই গরম জলের মধ্যে এটা মিশিয়ে নিলাম। আর কোনো না তেল লাগবে না, কিছু লাগবে, কারণ অলরেডি কিন্তু যেই মিশ্রণটা নয়, যেই পুরটা বেছে দিয়েছিল ওটার মধ্যে কিন্তু অনেকটা তেল ছিল ভাই। তো যতটা কম তেলে রান্না করা যায় ততটাই ভালো। তো এই কারণেই কিন্তু আমি এই গ্রেভিটা এইভাবে তৈরি করে নিলাম। তো এই গ্রেভিটা একটু ফুটবে জাস্ট। গ্রেভিটায় নুন দিতে লাগতো না, যেহেতু গ্রেভিটা একটু বাড়িয়েছি ওই কারণে মানে একটু জল টল পড়েছে। আর আলুটাও সেদ্ধ জন্য সামান্য নুন দিলাম, সামান্য নুন আর কিছুটা চিনি দেবো, কারণ ভেতরটা হচ্ছে মিষ্টি মিষ্টি, বাইরেটা হচ্ছে নোনতা নোনতা, আর গ্রেভিটাও বেশ মিষ্টি মিষ্টি হলে দারুণ টেস্টি হয় খেতে। তো এইভাবেই কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা একবার বানিয়ে দেখো, আর বানালে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমার কথা মনে পড়বে তোমাদের, কারণ খুবই টেস্টি হয় এটা খেতে, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। গরম মশলা, তো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভীষণ ভীষণ ভালো হয় খেতে, মানে কি বলবো তোমাদেরকে আমি, মানে তোমরা না বানালে বুঝতে পারবে না, তোমরা একবারটি এরকমভাবে বানিয়ে দেখো। ঠিক আছে, ওটার মতন ফুটতে থাকুক, আমি কিন্তু এভাবে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলো, সব কটা বসিয়ে দিয়েছি, এখানে 10টার মতন হয়েছে। একটু ঘি দেব, কারণ যেহেতু গ্রেভিটা হচ্ছে ঠিক গ্রেভি, ওই কারণে, যাতে নিচে লেগে না যায় আর শুকিয়ে না যায়, ওই কারণে। অবশ্যই এই রান্নাটা করবে, স্টাফ দাম আলু, আর তোমাদের খুবই ভালো লাগবে। আহা, চলো এবার খেয়ে দেখা যাক।